এই মুহূর্তে পাকিস্তানের মন্ত্রীরা বলছেন আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই। আরে ভাই, তোমাদের পিছিয়ে আসতে কে বলছে? আমরা সিরিয়াসলি বলছি, বাংলাদেশ, পাকিস্তান বা অন্য যে কোনো দেশ যারা এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছেন, আমরা সিরিয়াসলি বলছি, আমরা শান্তির ললিত বাণী শোনাতে আসিনি। এবার আমরা যুদ্ধ চাই, আমরা বদলা চাই। আমরা বলছি ভারতবাসীরা যে পাকিস্তানকে আমরা সর্বনাশ করব, পাকিস্তানের সমস্ত কিছু আমরা ধ্বংস করব। এটা ইগো শুধু নয়, এটা আবেগ, একদম ডিরেক্টলি হিট করেছে এটা। আমার মায়ের যদি সম্মান কেউ হানি করে, আমার মায়ের সম্মান নিয়ে যদি কেউ ছেলে খেলা করে, আমার মায়ের স্মৃতির সিঁদুর যদি মুছিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনি বা আমি চুপচাপ বসে থাকবো? মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ নিয়ে, আর এখানে গোটা দেশের বস্ত্রহরণ করার চেষ্টা করেছিল এই জেহাদিরা। নাম ধরে ধরে, কলমা পড়িয়ে পড়িয়ে, ধর্ম জেনে জেনে মারা হয়েছিল, সিঁদুর মোছা হয়েছিল। অপারেশন সিঁদুর এত সহজে থেমে যাবে? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমরা যাদের মহাকাব্যে মহাভারতের যুদ্ধের কথা উল্লেখ আছে, আমরা যারা শ্রীকৃষ্ণের দেশ থেকে এসেছি, আমরা যারা শিবের দেশ থেকে এসেছি, আমরা শ্রীরামচন্দ্রের এবং হনুমানের দেশ থেকে এসেছি, বজরংবলীর দেশ থেকে এসেছি, আমরা এত সহজে ছেড়ে দেব? দেশমাতৃকার ওপর এত সহজে আক্রমণটা আমরা ভুলে যাব? ভুলছি না, ভুলবো না। অপারেশন সিঁদুর চলছে এবং চলবে। দেখুন প্রথমে আমাদের সাথে ঠিক কি করা হয়েছে। এই কান্না, আমার মায়ের, আমার বোনের সম্মান নিয়ে সিঁদুর মুছে দেওয়ার পেছনে যারা রয়েছে, তাদেরকে এত সহজে কর্নেল সোফিয়া কুরেশি বা উইং কমান্ডার ভামিকা সিং ছেড়ে দেবে? না বোধহয়। আবারও বলছি, লড়াইটা হিন্দুস্তান বনাম পাকিস্তানের লড়াইটা। এই মুহূর্তে 140 কোটি মানুষ লড়ছে। স্মৃতির সিঁদুরের লড়াই, মায়ের সম্মান বাঁচানোর লড়াই। এবং এই মুহূর্তে পাকিস্তান যে কাজটা করলো, তারপরে আর কোনো অপশন বেঁচে নেই। আপনারা জানেন অপারেশন সিঁদুর আমরা শুরু করেছিলাম, এবং তারপর আমরা বলেছিলাম যে আমরা অপারেশন সিঁদুর 2 অর্থাৎ দ্বিতীয় ভাগ শুরু করব। যদি পাকিস্তান ভারতে আক্রমণ করার চেষ্টা করে, কারণ আমরা যে কাজটা করেছিলাম সেটা আমাদের নৈতিক অধিকার রয়েছে। রাষ্ট্রসংঘ এবং সারা বিশ্বের আইন আমাদের সেই নৈতিক অধিকার দিয়েছে। আমাদের কেউ এক গালে থাপ্পড় মারলে আমরা আরেকটা গাল এগিয়ে দেব না। আমরা যে থাপ্পড়টা মেরেছে তাকে ঠাঁটিয়ে চড় মারব, সেই অধিকারটা আমাকে দিয়েছে। আমরা সেই অধিকার বলে সন্ত্রাসবাদীদের যে ডেরা, যাতে প্রায় 100 জন মারা গেছে, সেখানে আক্রমণ করেছে। কিন্তু তার পাল্টা পাকিস্তান আজকে যে কাজটা করেছে, বা কাল রাত থেকে যে কাজটা করার চেষ্টা করেছিল, অমৃতসর সহ বিভিন্ন শহরে, একেবারে কাপুরুষ এবং বোকা বিভিন্ন শহরে তারা মিসাইল স্ট্রাইক করতে গেছিল। তারা ভুলে গেছিল তারা মিসাইল স্ট্রাইকটা বাংলাদেশ বা অন্যান্য দেশে করছে না, তারা মিসাইল স্ট্রাইকটা করতে যাচ্ছে ভারতবর্ষে। যে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের গরুর গাড়ির মতো নয়। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমটা জানেন তো, পাকিস্তানের গরুর গাড়ির মতো। পাকিস্তানে যে বাসগুলো চলে, সেই বাসগুলোর মতন এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছি আমরা। এক মুহূর্তে দেখে নিই যে ঠিক কোন কোন জায়গাতে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন, যারা অফিস থেকে ফিরেছেন, যারা বিভিন্ন কাজ সেরে এসেছেন, আপনাদের জানিয়ে দিই বুধবার আমরা অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরে
7টা জায়গাতে মিসাইল স্ট্রাইক করেছিলাম। তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আমরা ভেবেছিলাম বুধবারের পরে আর কোথাও কোনো জায়গাতে ভারতবর্ষ কোনো ধরনের কোনো অপারেশন চালাচ্ছে না, আমরা ভুলছিলাম। বৃহস্পতিবার অর্থাৎ আজকেও বৃহস্পতিবারও ভারত বিভিন্ন শহরে স্ট্রাইক করেছে, লাহোর করাচির মতন শহরেও। এবার অনেকে হয়তো বলতে পারেন, অনেক কাঁতেল রয়েছেন, অনেক বুদ্ধিজীবী রয়েছেন, তারা হয়তো বলতে পারেন নিয়ে বাবা কি দরকার ছিল, প্রথমবার তো স্ট্রাইক করেছি, দ্বিতীয়বার আবার স্ট্রাইক করার কি দরকার ছিল? তার কারণ হলো এর মাঝে পাকিস্তান কাল রাতে একটা বদমাইশি করেছিল, এবং সেই বদমাইশিটা হলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে এয়ার স্ট্রাইক করার চেষ্টা করেছিল। কাদের উপরে? সন্ত্রাসবাদী আছে নাকি ভারতবর্ষে? নেই। স্লিপার সেল আছে? হ্যাঁ আছে, পাকিস্তানিদের অনেক স্লিপার সেল আছে। কিন্তু কাদের উপরে করার চেষ্টা করছিল? নিরীহ সাধারণ মানুষের ওপর পাকিস্তানিরা আক্রমণ করার চেষ্টা করছিল, যার জন্য আমাদের আবার অপারেশন সিঁদুর 2 শুরু করতে হলো। কিন্তু পাকিস্তানিরা কোথায় আক্রমণটা শুরু করেছিল একবার যদি দেখেন, এই মুহূর্তে কোন কোন জায়গায় পাকিস্তানিরা ভেবেছিল যে তারা এয়ার স্ট্রাইক করবে, করে ভারতের মতন বেঁচে যাবে, পালিয়ে আবার চলে আসবে নিজের ক্যান্টনমেন্টে, ঠিক কোন কোন জায়গায় একবার দেখেন। এই মুহূর্তে পাকিস্তান যে কাজটা করেছে সেই কাজটার খেসারত দিতে হবে। প্রথম কাজ হলো সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা, সেটাই কাল হলো। ভারতের দেশমাতৃকার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল। আর দ্বিতীয় যে কাজটা হলো 15টা শহরে পাকিস্তান টার্গেট লক করেছিল। দেখুন, শ্রীনগরে, অবন্তিপোরাতে, পাঠানকোটে, জম্মুতে, অমৃতসরে, কপুরথালা, আদমপুর, চণ্ডীগড়, জলন্ধর, ভটিন্ডা, লুধিয়ানা, নাল, ফলোদি, উত্তরলাই এবং ভুজ, অর্থাৎ মোটামুটি পশ্চিম দিকে জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট এবং রাজস্থানের বেশ কিছু জায়গাতে। ভালো করে যদি দেখেন, শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, সেখানে এমনিতেই সিজফায়ার ভায়োলেশন সাধারণত হয়, কিন্তু ভুজ শহরকেও আক্রমণ করার চেষ্টা করছিল পাকিস্তান। উত্তরলাই, ফলোদি, নাল, এই সমস্ত শহরকেও আক্রমণ করার চেষ্টা করছিল পাকিস্তান। জলন্ধর, পাঞ্জাবের জলন্ধর, ভটিন্ডা, পাঞ্জাব রেজিমেন্ট কি ছেড়ে দেবে নাকি? আমরা কি ভেবেছিল ওরা লস্যি খাবো বসে বসে? ভালো করে দেখুন, যারা দেখছেন এই ম্যাপটা, শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথালা, আদমপুর, চণ্ডীগড়, লুধিয়ানা, জলন্ধর, ভটিন্ডা, নাল, ফলোদি, উত্তরলাই এবং ভুজ, এই সমস্ত জায়গাতে পাকিস্তান অ্যাটাক করার চেষ্টা করেছিল। পাকিস্তান এই সমস্ত জায়গাতে অ্যাটাক করার চেষ্টা করার পরে শুরু হলো অপারেশন সিন্দুর দ্বিতীয়, অর্থাৎ অপারেশন সিঁদুর দ্বিতীয় পর্ব আমরা শুরু করেছি কালকেই। যে 15টি জায়গাতে যেখানে এয়ার স্ট্রাইক করা বা ড্রোন স্ট্রাইক করার চেষ্টা করেছিল পাকিস্তান, নিরীহ ভারতীয়দের ওপর এয়ার স্ট্রাইক করার চেষ্টা করেছিল, সেই সমস্ত জায়গাতে আমরা তো নিউট্রালাইজ করেইছি। অর্থাৎ কোনো ড্রোন যদি ওপর থেকে আসে, আমরা একটা বর্ম তৈরি করে দিই, একটা চাদর তৈরি করে দিই। এটা যে কোনো দেশ তৈরি করে, যে ড্রোনটা বা মিসাইলটা আসবে ভারতীয়দের ওপর পড়ার আগে আকাশে এমন একটা ফ্রিকশন হবে যেখানে তারা সেগুলো ফেটে যাবে। এটা ভারতবর্ষ 15টি জায়গা যেগুলো টার্গেট করা হয়েছিল 15টি জায়গাতেই করেছে। কিন্তু 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 তারপরে আমরা তার উত্তরে কি করলাম? মানে হতেই তো পারে যে পাকিস্তান 2টো শহরে অ্যাটাক করলো, আমরা 2টো শহরে অ্যাটাক করলাম। পাকিস্তান কোনো শহরে অ্যাটাক করার চেষ্টা করেও কিছু করতে পারেনি, কিন্তু তার পাল্টা ভারতবর্ষ কি করেছে দেখবেন। রিপাবলিক বাংলায় দেখুন এই মুহূর্তে 4টে জায়গার ছবি। পাকিস্তানের হয়ে যারা দালালি করে, যারা প্রমাণ চায় নে, তাদেরকে আমরা এই 4টে জায়গার ছবি দেখিয়ে দিচ্ছি। হাতে গরম গরম লুচির মতন দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। লাহোরে এই মুহূর্তে যে অ্যাসিডিটি শুরু হয়েছে, লাহোরে প্রত্যাঘাত ভারতের, রাউলপিন্ডিতে প্রত্যাঘাত ভারতের, সিন্ধে, পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা, যে সিন্ধ প্রদেশ, সেই সিন্ধ প্রদেশ আমাদের ছিল, সেই সিন্ধ প্রদেশ, সেখানে ভারতের অ্যাটাক এবং করাচিতে। অর্থাৎ পাকিস্তান বলতে আমরা যে 4টে জায়গাকে হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক, এই সমস্ত ভাইটাল অর্গানস বলি, লাহোর, রাউলপিন্ডি, সিন্ধ, করাচি, এই 4টে জায়গাতেই আমরা অ্যাটাক করেছি। ছবি এই 4টে জায়গায় পেয়েছি, কিন্তু এর পাশাপাশি 7টা জায়গাতে, এই মুহূর্তে 7টা জায়গাতে বাংলা টেলিভিশনে সবচেয়ে বড় কাভারেজ, যে কাভারেজ এই মুহূর্তে দেখেনি পাকিস্তানের দালালেরা, এই মুহূর্তে দেখেনি বাংলাদেশিরা, এই মুহূর্তে দেখেনি। ভালো করে দেখুন পাকিস্তানের এই মুহূর্তে কোথায় কোথায় আক্রমণ করা হয়েছে, ভালো করে দেখুন। চাকওয়াল অ্যাটাক,
সিয়ালকোট অ্যাটাক, শেখপুরা অ্যাটাক, লাহোর অ্যাটাক, ভাওয়ালপুর অ্যাটাক, নারওয়াল অ্যাটাক। একের পর এক জায়গাগুলোতে পাকিস্তানের 7 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ভারত, করে বিভিন্ন জায়গাতে ড্রোন স্ট্রাইক করা হয়েছে। আকাশের দিকে তাকালে পাকিস্তানিরা কাল রাত থেকে দেখতে পাচ্ছে সিঁদুরের মতো লাল হয়ে যাচ্ছে গোটা আকাশ। পাকিস্তান ভেবেছিল ভারতের দেশমাতৃকার সিঁদুর মুছবে, নে পাকিস্তানিরা, গোটা পাকিস্তান লালে লাল করে দেওয়া হয়েছে, গোটা পাকিস্তান সিঁদুরে লাল করে দেওয়া হয়েছে। সিঁদুরে মেঘ দেখলে কেঁপে কেঁপে উঠবে, সিঁদুরের রং এরপরে যে কোনো জায়গায় দেখলে কেঁপে কেঁপে উঠবে পাকিস্তানিরা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে শুরু করব। গোটা ভারতবর্ষ যে ব্রেকিং নিউজের জন্য অপেক্ষা করছিল, সেই ব্রেকিং নিউজ, কনফার্ম ব্রেকিং নিউজ এই মুহূর্তে। লাহোর, করাচি, গুরজনওয়ালা, রাউলপিন্ডিতে প্রত্যাঘাত। অফিসিয়াল, ভারত সরকার অফিসিয়ালি জানাচ্ছে লাহোর এবং 7 শহরে ভারতের থাবা, পাকিস্তানের 7 শহরে ভারত অ্যাটাক করেছে। পাকিস্তানের ঘরে ঢুকে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক জঙ্গি গোষ্ঠী, একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। যারা করাচি নিয়ে বেশি ভালোবাসা, যাদের করাচি নিয়ে, লাহোর নিয়ে যাদের বেশি ভালোবাসা, তাদের আজকের রাতে শ্রাদ্ধের দিন, আজকে রাতে অশৌচ পালনের দিন। যারা পাকিস্তানকে নিয়ে একটু বেশি ভালোবাসা করেন তারা দয়া করে এই খবর দেখুন। জবাব চাই বাংলাতে ময়ূকের এই খবর। লাহোর, করাচি, রাউলপিন্ডি বিভিন্ন জায়গাতে গুড়িয়ে দেওয়া হচ্ছে, পালিশ করে দেওয়া হচ্ছে, একেবারে ছাতু করে দেওয়া হচ্ছে। পাকিস্তানকে ছাতু করে দেওয়া হবে এই মুহূর্তে ছাতু করে দেওয়া হবে। খুব ভুল করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা, এবং আমি এটা বলছি বারবার, বিশ্বজুড়ে যে জেহাদিরা রয়েছে, যে সন্ত্রাসবাদীরা রয়েছে, তোমরা আমাদেরকে মেরেছো, আমাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও মেরেছো। 26/11-তে মেরেছো, পুলওয়ামাতে আমাদের জওয়ানদের মেরেছো, আমাদের মুম্বাইয়ের ট্রেনে মেরেছো, আমাদের কলকাতা শহরে আমেরিকান সেন্টারের সামনে মেরেছো। মায়ের ওপর হাত তোলাটা ভুল কাজ হয়েছে, ঘরের বউদের স্মৃতির সিঁদুর মুছে দেওয়াটা ভুল কাজ হয়েছে, কলমা পড়তে বলে ভারতীয়দেরকে বেছে বেছে মেরে দেওয়া, হিন্দু দেখে দেখে মেরে দেওয়া ভুল কাজ হয়েছে। কলমা যদি না পড়তে পারো তাহলে মেরে দেব, এটা বলা ভুল কাজ হয়েছে। এবং সবচেয়ে বড় ভুল কাজটা কি হয়েছে জানেন? সবচেয়ে বড় ভুল কাজ, মোদিকে গিয়ে বল, এটা বলা কাল হয়েছে। সন্ত্রাসবাদীরা আজ যদি জবাব চায় বাংলা, দেখো নিজেদের অনুশোচনায় মরে যাওয়া উচিত। কারণ তোরা বলেছিলি না যে মোদিকে গিয়ে বল, আমার মায়েদেরকে বলেছিলি না, আমার বোনেদেরকে বলেছিলি না যে মোদিকে গিয়ে বল? মোদিকে গিয়ে বললাম। কান্নার শব্দগুলো 140 কোটি মানুষ এখনো বিধে রয়েছে এখানে। 140 কোটি মানুষের কান্না যখন চিৎকার এবং ক্রোধে পরিণত হয়, পাকিস্তান তো কি অনেক বড় বড় জেহাদি স্থান গুড়িয়ে যায়। আবার কান্নার শব্দ শোনাই, আবার কান্নার শব্দ দেখাই, আবার এই প্রতিজ্ঞা করি আজ রাতেও যাতে পাকিস্তানের আরো কিছু শহর গুড়িয়ে যায়। দেখুন, बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। গোটা পৃথিবী এই মুহূর্তে আমাদের ভারতের পাশে, গোটা পৃথিবী এই মুহূর্তে একটা টু শব্দ করতে পারছে না। তার কারণ হলো আমেরিকানদের সাথে, আমেরিকান স্ত্রীদের সাথে, আমেরিকান মায়েদের সাথে যদি এই কাণ্ডটা হতো, গোটা আমেরিকা, ইরাক, ইরান, সিরিয়া, আফগানিস্তান গুড়িয়ে দিত। আমরাও তাও কি করছি? আমরাও তাই করছি। মধ্যপ্রাচ্যের একটা দেশ কথা বলতে পারছে না, তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষ যে কাজটা করছে সেটা মধ্যপ্রাচ্যের লোকেরা আরো বর্বরতার সাথে করত। ইসরায়েল, প্যালেস্টাইন, সিরিয়া, জাপান, ইউক্রেন, রাশিয়া, আর কোন কোন দেশ এই মুহূর্তে ভারতের সাথে আছে আপনারা জানেন। কিন্তু ওপেন বলছি, চ্যালেঞ্জ করে বলছি, এইসব ন্যাকামো বাদ দিন। যারা দেশের মধ্যে বসে
বলছেন যুদ্ধ চাই না, শান্তি চাই। আরে যুদ্ধই চাই, পাকিস্তানের সর্বনাশ দেখতে চাই, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনতে চাই। অনেক হয়েছে, ইতিহাসগুলো অনেকভাবে চেঞ্জ করা হয়েছে। এবার ইতিহাসকে সংশোধন করার পালা। এবং এই মুহূর্তে টার্গেটগুলো কান্নার শব্দ। জিহাদিরা বলেছিল না, যা মোদিকে বলে দে, 140 কোটি মানুষ তার উত্তর দিচ্ছে, বাকিটা ইতিহাস। দেখুন ছবিগুলো, টার্গেট 1, 2, 3, 4 করে দেখুন বাংলা টেলিভিশনে। দেখুক জিহাদিরা ঘটকি। দেখুন করাচি, বড় করাচির যারা লেকচার মারে, করাচিতে বসে এই মুহূর্তে তারা ইন্টারনেটটাও অ্যাক্সেস করতে পারছে না। লাহোরে জিজ্ঞেস করুন, যদি আপনাদের লাহোরে কেউ থাকে, গোটা লাহোরে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ঘুরছে, গোটা লাহোরে এই মুহূর্তে বাড়ির ছাদগুলো ভেঙে পড়ছে, গোটা লাহোরে এই মুহূর্তে কারেন্ট অফ। রাউলপিন্ডি, পাকিস্তান সেনার মুখ্য দপ্তর এই রাউলপিন্ডিতে গুড়িয়ে দেওয়া হয়েছে। যান বলে দিন, শান্তি শান্তি শান্তির কথা বলছেন। কিসের শান্তি? সিঁদুর মোছা যখন হয়েছিল তখন শান্তির কথা বলেছিলেন। যখন কালমা পড়িয়ে একের পর এক আমাদের ভাইগুলোকে মারছিল তখন শান্তির কথা বলেছিলেন। পাকিস্তান এখন হাঁটু গেড়ে বসে আমাদের পায়ে পড়ে গেলেও, নাক্ষত দিলেও আমরা ছাড়বো না। পাকিস্তানকে ছাড়ার কোনো প্রশ্ন নেই। পাকিস্তানকে ছাড়ার কোনো প্রশ্ন নেই। আমি আবারও বলছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি নাক্ষত দেয় 140 কোটি মানুষের পায়েও যদি পড়ে, 140 কোটি মানুষের জুতো, সেই জুতো ধরে যদি 140 কোটি দিনও বসে থাকে, পাকিস্তানের সেনা প্রধান যদি পায়ে ধরে ওঠ বসো করে 140 কোটি মানুষের সামনে, আমরা ছাড়ব না। আমরা শান্তিপ্রিয় বলে যা ইচ্ছা করবে, আমরা টলারেন্ট বলে যা ইচ্ছা করবে, ইয়ার কি নাকি সিঁদুর মুছে দেবে, আর সেটাকে খুব ছোট ঘটনা বলবো আমরা, সাজানো ঘটনা বলবো আমরা, এইটুকু ঘটনা বলবো আমরা। সারা পৃথিবীর লোক জানে এই সিঁদুরের দাম ভারতীয়রা কতটা দেয়, এবং এই সিঁদুর নিয়ে টানাটানি যদি হয়, সিঁদুর মোছার যারা চেষ্টা করে তাদেরকে পাকিস্তানিরা খুব ভালোভাবে জানে যে ভারতীয়রা কি করে। পাকিস্তানি সাধারণ লোকেরা হাত জোর করে বলছে যে এরকম করবেন না। একটাই অপশন, আমিও হাত জোর করে বলছি, আপনারাও এরকম করবেন না। কাল যদি আপনাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে আপনারা যান, গিয়ে বাসভবনটাকে গুড়িয়ে দিয়ে আসতে পারেন, আমরা হয়তো ভেবে দেখব। কিন্তু কাল যদি এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন থাকে, এই সেনা প্রধানের বাসভবন থাকে, ভারত ছেড়ে কথা বলবেন না। পাকিস্তানের প্রধানমন্ত্রী, আবারও বলছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি 140 কোটি বার কান ধরে উঠবসো করে, 140 কোটি বার পায়েও যদি পড়ে থাকে, 140 কোটি বার যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত জোর করেও বলে যে এবার ক্ষান্ত হন, এবার শান্ত হন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেড়ে দিন, 140 কোটি মানুষের একজনও এই জিনিসটা করবে না। এবং আমি ওপেনলি বলছি, আমরা যুদ্ধ চাই, আমরা ধ্বংস চাই, আমরা পাকিস্তানের সর্বনাশ চাই। কেন জানেন? তার কারণ ওই কান্নার শব্দটা কানে বাজছে, আর যতগুলো কান্নার শব্দ তার ঠিক 3 গুণ ধ্বংস লীলা ভারত করবে, এবং বুক চিতিয়ে চোখে চোখ রেখে করবে, বুক চিতিয়ে করবে। কোনো রাগ ঢাক নেই, আমরা মারছি, আমরা আরো মারব। দেখে যা পাকিস্তান, তোর যদি কোনো দালাল থাকে বাঁচানোর চেষ্টা কর পাকিস্তান। শাহবাজ শরীফ, তোর যদি কোনো দালাল আশেপাশে ঘুরে বেড়ায় বাঁচার চেষ্টা কর, বাঁচতে পারবি না। যা বলে দিলাম ভারত থেকে। দেখুন, हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी।
সিঁদুর মোছার বদলা তার সারাউন্ড সাউন্ড, বলিউড বন্ধ হয়ে গেছে না, বলিউডের গান পাকিস্তানে বন্ধ হয়ে গেছে না, এবার নতুন গান ভারতীয় সেনাবাহিনী শোনাবে। পাকিস্তানিরা এবার বুঝবে সিঁদুর মোছার মানেটা কি। সিঁদুর মুছেছিলে, কালমা পড়তে বলে ধরে ধরে মেরেছিলে, এবার দেখবে কি হয়। 140 কোটি মানুষ এবার পাকিস্তানিদের কি করে দেখছো, দেখবে, আবার দেখুন, আবার দেখুন, পাকিস্তানের দালালরা দেখুন 1, 2, 3, 4 করে বিভিন্ন জায়গাতে, যেখানে যেখানে, আমি ম্যাপটা দেখানোর জন্য বলবো, 7 জায়গাতে অবিস্মরণীয় এই প্রত্যাঘাত। আগে ভাবা হতো যে আমরা পাক অকুপাইড কাশ্মীর অব্দি যেতে পারবো কিনা, এখন লাহোর অব্দি ঢুকে গেছি আমরা। আজ সকালে লাহোরে ঢুকে গেছি, ভাবতে পারছেন? লাহোর, যে লাহোরকে হৃৎপিণ্ড বলা হয় পাকিস্তানে, লাহোরে ঢুকেছি, করাচিতে ঢুকেছি, ভাওয়ালপুরে ঢুকেছি, নারওয়ালে ঢুকেছি, গুরজানওয়ালা কতটা দূরে। গুরজানওয়ালাতে ঢুকে আধ ঘন্টার মধ্যে মিসাইল স্ট্রাইক করে বেরিয়ে এসেছি। চাকুয়ালে ড্রোন স্ট্রাইক করে বেরিয়ে গেছি। সিয়ালকোটে ধ্বংস ধ্বংস ধ্বংস। গোটা পাকিস্তান ঠিক এভাবেই ধ্বংস হবে। এবং আবারও বলছি, ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলছি, ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই মুহূর্তে আটকে দেখা এই মুহূর্তে পাকিস্তানিদের বলছি, পাকিস্তানের দালালদের বলছি, রোক সকো তো রোক লো, চ্যালেঞ্জ দিচ্ছি। এবার ভারত শেষ রক্তবিন্দু অব্দি লড়বে, কোনো নেগোসিয়েশন নেই, কোনো ধরনের কোনো মিনমিন করে একটু করুন না স্যার, একটু বাঁচিয়ে দিন না স্যার, নেই। এটা নতুন ভারত, এবং এই নতুন ভারতে বদলা 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 ছাড়া আর কোনো শব্দ আমরা অন্তত কানে শুনতে চাই না। ব্রেকিং নিউজ শুনবেন, সন্ত্রাসবাদীরা ভেবেছিল পাকিস্তানটা তাদের জন্য নিরাপদ আশ্রয়। চাইনিজরা নাকি পাকিস্তানিদেরকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম মানে কি? মানে ধরুন একটা মিসাইল আসছে, এবং এই মিসাইলটা আসছে মাটিতে ল্যান্ড করার আগেই একটা ডিফেন্স সিস্টেম বা একটা বর্ম, একটা শিল্ড, সেই শিল্ডটা আটকে দিচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে মিসাইলগুলো আকাশেই। যেটা আমরা আজ সকালে করে দেখিয়েছি, পাকিস্তানিরা আমাদের দিকে যে মিসাইলগুলো স্ট্রাইক করেছিল। এই মুহূর্তে ব্রেকিং নিউজ শুনবেন, পাকিস্তানের গোটা দেশের এয়ার ডিফেন্স সিস্টেম, প্রধান যে এয়ার ডিফেন্স সিস্টেম নেই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দেখুন, ফুল ফ্রেম দেখুন। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, পাক এয়ার ডিফেন্স, প্রতিরক্ষা সুরক্ষার যে সিস্টেম, সেটা গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় মিসাইল হামলা করে, ভারত যদি মিসাইল হামলা করে তাহলে আটকানোর কোনো উপায় নেই আর। পাকিস্তান অপলক চোখে দেখবে নিজের সর্বনাশ, চোখের সামনে পাকিস্তান ধ্বংস হবে। পাকিস্তানের এই ধ্বংসলীলা পাকিস্তান নিজে দেখবে, রেডারে সেগুলো রেকর্ড হবে, কিন্তু বাঁচানোর কোনো উপায় নেই। কাঁদো কাঁদো পাকিস্তানিরা, আজ কাঁদো। পাকিস্তানে ভারতের মিসাইল স্ট্রাইক হলেও বাঁচানোর কোনো উপায় নেই, কারণ পাকিস্তানের এই মুহূর্তে মিসাইল স্ট্রাইক আটকানোর কোনো ধরনের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া লড়াইটা লড়ার কথা ভাবছে। সহজভাবে বুঝিয়ে দিই, আমি ফেরানোর জন্য বলবো পিসিআরকে, যে ব্রেকিং নিউজটা দেখলেন সেটা গোদা বাংলায়, সহজ বাংলায় কি সেটা একবার বুঝি। এর মানে হলো যে পাকিস্তানের, ধরে নিন আপনার কাছে মোবাইল ফোন আছে এবং মোবাইল ফোনের চার্জার আছে। আপনার কাছে যত মোবাইল ফোনই থাকুক, যত দামি মোবাইল ফোনই থাকুক, সেই দামি মোবাইল ফোনের চার্জার যদি আপনার কাছে না থাকে তাহলে সেই মোবাইল ফোনের চার্জটা দেবেন কি করে? ধরে নিন আমার পকেটে এই মুহূর্তে একটা হেডফোন আছে, এই হেডফোনটার আমি সেই চার্জারটাকেই ধ্বংস করে দিলাম বা উড়িয়ে দিলাম। এই একটি জিনিস, এই একটি হেডফোন, সেই হেডফোনটি কিসের কাজে আসবে যদি আমি এই বাক্সটাকেই উড়িয়ে দিই? আপনি এই হেডফোনটি রাখবেন কোথায়? মিসাইল, যে মিসাইলগুলো পাকিস্তান রেখে দিয়েছে, সে মিসাইলগুলোর লঞ্চিং প্যাডও হয়তো আজ উড়ে গেছে। আর ভারত যে মিসাইলগুলো স্ট্রাইক করছে, সে মিসাইলগুলো স্ট্রাইক হচ্ছে, মাটিতে হচ্ছে, তার কারণ যে আটকানোর যে জায়গাটা, মানে ছাতাটাই ফুটো করে দিয়েছে এই মুহূর্তে।
ভারত দায়িত্ব নিয়ে যেটা করেছে, প্রথমে বৃষ্টির জল ঝমঝমিয়ে পড়বে, মাথায় ছাতা আছে, কিন্তু ছাতাটা পুরো ছোট 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 ফুটো করে রেখে দিয়েছে। মরতে তো হবে ভাই। শীতের সিঁদুর নিয়ে ছেলে খেলা করেছিলে, শীতের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিলে। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এবং সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এই মুহূর্তে। রিপাবলিক বাংলার হাতে অবশেষে অপারেশন সিঁদুর 2, অর্থাৎ দ্বিতীয় ভাগে যে সিঁদুর অপারেশন হয়েছে বৃহস্পতিবার রাত সকালে, যে অপারেশনটা হয়েছে লাহোর করাচি পর্যন্ত যেখানে পৌঁছে গেছিল ভারতীয় বিমান, তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বুধবার ঘরে ঢুকে মারতে সময় লেগেছে 7 মিনিট। এবার সারা রাত জুড়ে তাণ্ডব লীলা চলেছে। বৃহস্পতিবার সারা রাত রুদ্রমূর্তি ধারণ করেছে ভারত। ভয়ঙ্কর অবস্থা, রুদ্রমূর্তি ধারণ করেছে ভারত, এবং সেই ছবি আপনাদের স্ক্রিনে আপনারা দেখেছেন। এবার আপনাদেরকে দেখাবো যে অপারেশন করাচি, অপারেশন রাউলপিন্ডি, বিভিন্ন জায়গাতে রাউলপিন্ডির যে পিন্ডি চটকে দিয়েছে, করাচির যে ক খ ক খ করে দিয়েছে, লাহোরের লেকচারবাজি যে বন্ধ করে দিয়েছে, এটা কি করে ভারতীয় সেনা করলো। এবং আমার গর্ব হচ্ছে সুদর্শন চক্রের জন্য। আমার গর্ব হচ্ছে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এখানেও ব্যবহার হয়েছে। কিসে ব্যবহার হয়েছে সেটা বলবো, কিন্তু তার আগে দেখাই রিপাবলিক বাংলা যে এক্সক্লুসিভ তথ্যগুলো পেয়েছে, যেখানে এই অপারেশন সিন্দুর দ্বিতীয় ভাগ, সেই দ্বিতীয় ভাগের অপারেশন সিন্দুর ঠিক কীভাবে ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে। ফুল ফ্রেমে দেখি এই মুহূর্তে, দেখুন ভালো করে। মিসাইল লঞ্চারগুলো ধরা পড়ে ভারতের র্যাডারে। পাকিস্তান প্রথম ভোর রাতে চেষ্টা করে যে পাকিস্তান ভারতের বিভিন্ন শহর অ্যাটাক করবে। সেই লঞ্চারগুলো রেডার ধরা পড়ে। রাউলকোট থেকে কাশ্মীরের শহরগুলোকে টার্গেট, রাওলি থেকে টার্গেট জম্মু ও পাঞ্জাবের শহরে, এই সবকটা ভাওয়ালপুর সেনা বেস থেকে টার্গেট রাজস্থান, সিন্ধ থেকে টার্গেট ভুজ, এগুলো সব পাকিস্তান করেছিল। অপারেশনে ব্যবহার হয় স্কাই স্ট্রাইকারের। র্যাডারে প্রথম ধরা পড়ে যে পাকিস্তান কিছু একটা করতে চলেছে রাত 1টার সময়। ভারতের প্রত্যাঘাত চলে সকাল 7টা পর্যন্ত, মানে রাত 1টা থেকে সকাল 7টা। পাকিস্তান এটা করেছে জেনেই পাল্টা মারতে শুরু করে ভারত, এবং এমন মার মেরেছে অপারেশন এখনো জারি। ভালো করে বুঝুন, এটা একটা বড় খবর। অপারেশন তার মানে এখনো জারি। অপারেশন সিঁদুর বা সিন্দুর এখনো জারি। ব্রেকিং নিউজ এটা। অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, বরঞ্চ যুদ্ধের মতন পরিবেশ হয়েছে। কি হয়েছিল? পাকিস্তান বদমাইশি শুরু করে, পাকিস্তান সন্ত্রাস হামলা, সেই সন্ত্রাস হামলা পাকিস্তান করার চেষ্টা করে বিভিন্ন শহরে, মিসাইল স্ট্রাইক করার পরে পাকিস্তান ভাবে ভুজ থেকে শুরু করে গুজরাটের বিভিন্ন শহর, পাঞ্জাব, জম্মু অ্যান্ড কাশ্মীরের বিভিন্ন শহর তারা ভেঙে দেবে। এবং আমি একদম স্পেসিফিক্যালি যে জায়গাগুলোর কথা বললাম, আমরা কিন্তু আবারও বলছি ডি-এসকালেশন, আমরা এসকালেশন চাইনি। বাংলায় এসকালেশন মানে হচ্ছে আমরা চাইনি যে এটা বৃহৎ আকার ধারণ করুক, আমরা চাইনি। আমাদের লক্ষ্য কি সাধারণ মানুষ না, আমাদের লক্ষ্য সন্ত্রাসবাদীরা। আমরা সন্ত্রাসবাদীদের একদম টার্গেট করে মেরে চলে এসেছি। প্রেস কনফারেন্স করেছি, পাকিস্তান সহ গোটা বিশ্বকে জানিয়েছি যে ভাই আমাদের পেহেলগাঁও থেকে শুরু করে 26/11 থেকে শুরু করে বিভিন্ন যে সন্ত্রাসবাদী হামলা, তার মাথা যারা রয়েছে তারা পাকিস্তানে বসে আছে, জামাই আদর তারা পাচ্ছে, লুচি খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে, জিলিপি খাচ্ছে, সমস্ত কিছু খাচ্ছে, মোটা হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তারা দৌড়াচ্ছে না, ফিটনেস নেই, ঘরের মধ্যে বসে থাকছে। আমরা দায়িত্ব নিয়ে সেই ঘরগুলোকে উড়িয়ে দিয়েছি। পাকিস্তান হঠাৎ করে এটা ইমোশনালি নিয়ে ফেলেছে। আমার সন্ত্রাসবাদী বন্ধুদের তুমি কেন মেরেছো? পাকিস্তান এটা ইমোশনালি নিয়ে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষকে টার্গেট করতে শুরু করে। আমরা ছেড়ে দেবো? আপনি হলে ছাড়তেন? আপনার বাড়িতে অকারণে কেউ যদি টানা মারধর করে, থাপ্পড় মারে, বোমা ফাটিয়ে চলে যায়, আপনি কি ছেড়ে দিতেন? আপনি বিশাল উদার মানুষ, আপনি হয়তো ছেড়ে দিতেন। কিন্তু তারপর আপনি রাস্তায় বেরোচ্ছেন, তখনও আপনাকে মারছে, আপনি ছেড়ে দিতেন নাকি? একটা পয়েন্টের পরে তো আপনি বলবেন যে যারা মারছে তাদের আইডেন্টিফাই করেছি, পুলিশে খবর দিয়েছি, পুলিশ ব্যবস্থা নেয়নি, এবার আমরা গিয়ে পিটিয়ে দিয়ে চলে আসছি।
পাকিস্তানের সাথে ভারত ঠিক এই কাজটা করেছে। আমরা রাষ্ট্রসংঘে বিভিন্ন সময় জানিয়েছি, আমরা বিভিন্ন সময় পাকিস্তানকে জানিয়েছি, চিঠির পর চিঠি লিখেছি, কিচ্ছু হয়নি। একটা মন্তাজ দেখাবো, আসলে দেখাবো না, শোককে আরেকবার একটু জাগিয়ে তুলব, কারণ এবারের শোক কান্নার জন্য নয়, এবার চোয়াল শক্ত করার শোক। মন্তাজটা দেখুন এবং তারপর সুদর্শন চক্র, যে সুদর্শন চক্র ব্যবহার করা হয়েছে গুড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানের এক একটা শহর দেখব। আগে এই মন্তাজটা দেখি। সিঁদুর মোছার বদলা, বিশেষ করুন সিঁদুর মোছা কাল হলো পাকিস্তানে। পাকিস্তানের জেহাদিরা ভেবেছিল যে সিঁদুর মুছে দেব, কালমা পড়িয়ে গুলি করে দেব, ভারতীয়রা কিছু করবে না। ভারতীয়রা কি করতে পারে এখনো পাকিস্তান 5%ও বোঝে। সিঁদুর মুছতে গেছিলি না, সিঁদুর মোছাটা তোর কাল হলো। এখন গোটা পাকিস্তানের আকাশে সিঁদুরের রং, যা গোটা আকাশটাকে মোছ। গোটা পাকিস্তানের বিভিন্ন শহরে লালে লাল হয়ে আছে সিঁদুরের রং। গোটা পাকিস্তানের আকাশে বিভিন্ন জায়গাতে, গাড়িতে, অ্যাম্বুলেন্সের সামনে লালে লাল হয়ে আছে, যা গোটা শহরটাকে মোছ। মহাভারতে সুদর্শন চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং আমরা সনাতনীরা বিশ্বাস করি, আমরা ভারতীয়রা বিশ্বাস করি, আমাদের শ্রীকৃষ্ণ যদি প্রেম লীলা, যদি রাসলীলা করতে পারেন, যদি বাঁশি ধরতে পারেন, যে হাতে বাঁশি ধরেছেন সে হাতেই কিন্তু সুদর্শন চক্র ধরেছেন। যে আঙুলে বাঁশি বাজিয়েছেন সেই আঙুলেই সুদর্শন চক্র ধরেছেন। এবং পাকিস্তানিরা বোধহয় ভুলে গেছিল সুদর্শন চক্র আমাদের সবচেয়ে এলিট ফোর্স, এনএসজি লোগো বলে, সিম্বলও বলে। আমরা সুদর্শন চক্রটা খুব সিরিয়াসলি নিই, মহাভারতের সময় থেকে নিই। 5000 বছর আগে যখন পাকিস্তান বলে কোনো দেশ ছিল না, তখন আমাদের এক রাজা সুদর্শন চক্র নিয়ে কি তাণ্ডব লীলা করেছিল, যখন কোনো ধরনের কোনো মিনতি বিনতি কিছু যারা ধর্মের বিরুদ্ধে তারা মানেনি, তখন অধর্ম এবং ধর্মের লড়াইতে সুদর্শন চক্রকে আসতে হয়। এবং এই মুহূর্তে পাকিস্তানে সুদর্শন চক্র ঘোরানো হচ্ছে, বন 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 করে সুদর্শন চক্র ঘুরছে এই মুহূর্তে। সুদর্শন চক্র এই মুহূর্তে ভারতের S-400 যে ডিফেন্স সিস্টেম এবং যে সমরাস্ত্র, সেই সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে। কি সুদর্শন চক্র দেখব বাংলা টেলিভিশনে। সুদর্শন চক্র, ভারতের সুরক্ষা কবচ সুদর্শন চক্র এই মুহূর্তে রাশিয়ায় তৈরি S-400 মিসাইল প্রতিরোধ ব্যবস্থা, যেটা দিয়ে লাহোর, করাচি গুড়িয়ে দেওয়া হচ্ছে। 2018 সালে রাশিয়া থেকে কেনে ভারত এবং তারপর তার নাম ভারতে দেওয়া হয় সুদর্শন চক্র, বিশ্বের আধুনিকতম ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র। 600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু খুঁজতে সক্ষম এই সুদর্শন চক্র। বেছে বেছে ফেলে ফেলে মারা হবে, কেউ বাঁচবে না। 400 কিলোমিটারের মধ্যে মিসাইল ঠেকাতে সক্ষম এই সুদর্শন চক্রই ব্যবহার করা হয়েছে। এই সুদর্শন চক্র রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এবং আরেকটা ব্রেকিং এই মুহূর্তে আমি সমস্ত কিছু বন্ধ করে একটা ব্রেকিং নিউজ নেব। এই মুহূর্তে বড় খবর এই মুহূর্তে জবাব চাই বাংলাতে ময়ূক একটি বড় খবর দিচ্ছে আপনাদেরকে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, জম্মুতে পাক মিসাইল ধরা পড়ল, অর্থাৎ পাকিস্তান আরেকবার সম্ভবত চেষ্টা করছে মিসাইল ফায়ার করা। জম্মুতে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রয়েছে, অর্থাৎ যে বর্মতে মিসাইল বা কোনো ড্রোন অ্যাটাক হচ্ছে কিনা সেটা জানা যায়, সেইটা এই মুহূর্তে সক্রিয়। জম্মুতে বাজছে সাইরেন, অন্ধকার করা হয়েছে গোটা শহর। আমি পিসিআরকে বলবো
আমি পিসিআরকে বলবো যদি ছবি পাওয়া যায় সেই ছবি দিতে, কিন্তু একাধিক পাক মিসাইল ইন্টারসেপ্ট করা হচ্ছে, একাধিক পাক মিসাইল ইন্টারসেপ্ট করা হচ্ছে। তার মানে পাকিস্তান আবার বদমাইশি শুরু করেছে। এই মুহূর্তে জম্মুতে বন্ধ করা হয়েছে বিদ্যুৎ পরিষেবা। বড় খবর, পাকিস্তানের একাধিক ড্রোন হামলা, জম্মুতে বাজছে সাইরেন। বড় খবর এই মুহূর্তে, এটা ডেভেলপিং খবর। 8:34 বাজে এই মুহূর্তে সমস্ত ডিবেট বন্ধ করে, জবাব চায় বাংলার অন্য সমস্ত অনুষ্ঠান বন্ধ করে এই খবরের দিকে আমরা নজর রাখছি। জম্মুতে একাধিক পাক ড্রোন নামালো ভারত নিজের ডিফেন্স সিস্টেমকে দিয়ে একাধিক পাক ড্রোন, একাধিক পাক মিসাইল, সেগুলোকে ডিস্টেবিলাইজ করেছে। জম্মুতে লাগাতার সাইরেন বাজছে এই মুহূর্তে। অন্ধকার করা হয়েছে গোটা শহর, এবং আপনাদের জানিয়ে দিই জম্মুতে সতর্ক, এবং সেই ছবি এই মুহূর্তে সেই ছবি আমরা পাচ্ছি। গোটা শহর অন্ধকার করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। গাড়ির আলো ছাড়া কোনো আলো এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কিছু সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, বাকি গোটা শহর এই মুহূর্তে সাময়িকভাবে লোডশেডিং করে দেওয়া হয়েছে। জম্মু শহর এবং গোটা দেশে যে মক ড্রিল করা হচ্ছিল, অনেকে হয়তো মক ড্রিল নিয়ে মজা করছিলেন। অনেক বড় বিশাল আঁতেল এবং বুদ্ধিজীবীরা, আমরা মক ড্রিল করবো কেন? আমাদের কি মক ড্রিলে থালা বাজাতে হবে? আমাদের মক ড্রিলে ঠিক কী করতে হবে বাবা? আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় তাদেরকে এই মুহূর্তে এই ছবিগুলো দেখানো উচিত। আবারও বলছি, মক ড্রিল, এয়ার সাইরেন টেস্ট, এই সমস্ত কিছু আগামী দিনে আমাদের অত্যন্ত জরুরি। এবং এইগুলো এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একেবারে রিয়েল টাইমে। তার কারণ এই মুহূর্তে পাকিস্তান আবার বদমাইশি শুরু করেছে। আমরা এই মুহূর্তে, আমাদের ক্যামেরা পার্সন কিছু একটা দেখানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে গোটা ফ্রেম জুড়ে অন্ধকার, গোটা শহর অন্ধকার করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। জম্মু জুড়ে বাজছে সাইরেন। জম্মুতে নামানো হয়েছে পাক ড্রোন, যে পাক ড্রোন স্ট্রাইক করার কথা ছিল, সেই পাক ড্রোন এই মুহূর্তে অকেজো করে দেওয়া হয়েছে। বড় খবর আসছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে ড্রোনের শট এই মুহূর্তে আমি পিসিআরকে দেখানোর জন্য বলবো, যদি কোনো ড্রোনের শট পাওয়া যায় এই মুহূর্তে। খুব সূক্ষ্মভাবে দেখুন, দর্শকদের বলবো খুব সূক্ষ্মভাবে দেখুন। একটা লাইট, একটা বিদ্যুতের ঝলকের মতন। এটাই পাকিস্তানের ড্রোন ছিল, সেই ড্রোনটাকে মেরে নামানো হয়েছে। এই মুহূর্তে আমরা যখন শান্তিতে কলকাতা শহরে বা বর্ধমানে বা বীরভূমে বা জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, শিলিগুড়িতে বসে রয়েছি, তখন অন্যদিকে আমাদেরই উত্তর ভাগে জম্মু শহরে পাকিস্তানিরা অ্যাটাক করতে শুরু করছে। এবং সেই পাকিস্তানি অ্যাটাকের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। যদিও কোথাও কোনো অ্যাটাক করতে পারেনি, কোথাও হামলা করতে পারেনি, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাক ড্রোনগুলোকে নিউট্রালাইজ করে দিয়েছে। এই মুহূর্তে আমাকে আরেকটি ব্রেকিং আপনাদের দিতে হচ্ছে। জম্মুতে হেভি শেলিং শুরু হয়েছে, অর্থাৎ কামান দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। একদিকে পাকিস্তান সেনা, আরেকদিকে ভারতীয় সেনা ভয়ঙ্করভাবে নর্দার্ন বর্ডারে, অর্থাৎ উত্তর ভাগের যে সীমান্ত এলাকা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের, সেখানে পাকিস্তান শেলিং শুরু করেছে। আমি দর্শকদের বলছি, এই মুহূর্তে অন্য সমস্ত খবর বন্ধ করে আমাকে এই খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কি পাকিস্তানি নিজের বদমাইশি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পাকিস্তান ড্রোন অ্যাটাক করেছে, ড্রোন অ্যাটাক জম্মুতে করা হয়েছে। যদিও এই মুহূর্তে সেই আক্রমণস্থলে একটিও ড্রোন, একটিও মিসাইল সেগুলো নামতে পারেনি। তার কারণ ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ যে বর্মটা তৈরি করে যেগুলো দিয়ে মিসাইল বা ড্রোন, সেই ড্রোনগুলোকে ডিঅ্যাক্টিভেট করে মাটিতে ফেলে দেওয়া হয়, সেগুলো অ্যাক্টিভ রয়েছে। ভারতবাসীদেরকে সুরক্ষিত রেখেছে আমাদের ভারতের প্রতিরক্ষা দপ্তর, আমাদের ভারতের সেনাবাহিনী, আমাদের ভারতের যারা সৈনিকেরা রয়েছেন। কিন্তু এই মুহূর্তটা এক হয়ে থাকার মুহূর্ত। এই মুহূর্তটা
ভাগে ভাগে থাকার মুহূর্ত নয়। আমি সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো, 140 কোটি মানুষকে এক হয়ে, এই মুহূর্তে ইন্ডিয়ান টিম খেলছে, এই মুহূর্তে ভারতীয় টিম খেলছে, ভারতের প্রত্যেক নাগরিক যারা রয়েছেন তারা ভারতের পাশে থাকুন। আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে, ভারতীয় টিম যখন খেলে তখন ড্রেসিং রুমের দ্বন্দ্ব, ড্রেসিং রুমের ঝগড়া করতে নেই। আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এখন সেইগুলো নিয়ে রাস্তায় ঝগড়া ঝাঁটি মিটিং মিছিল করার সময় নয়। অন্য সমস্ত কিছু বাদ দিয়ে এই মুহূর্তে দেশের হয়ে লড়ার সময়। দেখুন আজ জম্মুতে এই ধরনের ঘটনা ঘটছে। পাকিস্তান আমি সেই ম্যাপটাও দেখানোর জন্য বলবো, পাকিস্তান কতগুলো শহর টার্গেট করেছে, সেই শহরগুলোতে পাকিস্তান নিজের মিসাইল অ্যাটাক করার চেষ্টা করছিল। এটা শুধু জম্মুতে নয়, এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে। আমরা যদি সংকীর্ণ রাজনীতি এখন করি, আমরা যদি ক্ষুদ্র বিষয় নিয়ে রাস্তায় নামি, আমরা যদি একে অপরকে এই মুহূর্তে দোষারোপ করি, আমরা হেরে যাব। ভারতবর্ষ যখন খেলে, তখন ভারতীয় টিম যখন খেলে, তখন ক্লাবের রাজনীতি আলাদা রাখতে হয়। ভারতবর্ষ যখন খেলে তখন কার সাথে কার ঝগড়া, কোন ক্রিকেটারকে দেখতে পারে না, কোন ক্রিকেটার বদমাইশি করেছে, কোন সিলেক্টর বদমাইশি করেছে, কোন সিলেক্টর একটু একচোখা, এই সমস্ত নিয়ে ভাবতে হয় না। আমি শুধু ব্রেক নেওয়ার আগে এই খবরের দিকে আমরা নজর রাখবো। ব্রেক নেওয়ার আগে আরেকবার ভারতবাসীকে মনে করাতে চাই যে জম্মুতে এই মুহূর্তে পাকিস্তান অ্যাটাক করেছে, কিন্তু আপনার শহরেও হয়তো পাকিস্তান ওত পেতে বসে আছে, কারণ কাল রাত থেকে পাকিস্তান যে জায়গাগুলোতে অ্যাটাক করার চেষ্টা করেছে, আমি সেই ম্যাপটা একবার দেখাতে চাই। আমি সেই ম্যাপটা ফুল ফ্রেমে একবার দেখাতে চাই। পাকিস্তান যেটা করার চেষ্টা করছিল, যেটাকে প্রতিরোধ করে আমরা পাল্টা করাচি, লাহোরে, রাওয়ালপিন্ডিতে অ্যাটাক করেছি। আমি একবার পিসিআরকে বলবো, ডিরেক্টরকে বলবো সেই ম্যাপটা দেখানোর জন্য। ছটি এক্সপ্লোশন, 6টি বিস্ফোরণ এই মুহূর্তে হয়েছে, 6টি বিস্ফোরণ এই মুহূর্তে সেই আওয়াজ পাওয়া গেছে। এই মুহূর্তে 6টি বিস্ফোরণের আওয়াজ, এবং তার পাশাপাশি জম্মুতে অলরেডি শুরু হয়েছে পাকিস্তানের বদমাইশি। এটা আপনার শহরেও হতে পারে যদি আপনি চাকুয়াল, সিয়ালকোট, লাহোর, এই সমস্ত জায়গাতে আমরা পাল্টা দিয়েছি। আমি পিসিআরকে বলবো ভারতের যে শহরগুলোতে পাকিস্তান আক্রমণ করবে ভেবেছিল সেই ম্যাপটা দিতে। এটি পাকিস্তানের ম্যাপ, পাকিস্তানের এই জায়গাগুলোতে আমরা পাল্টা আক্রমণ করেছি, কিন্তু ভারতের আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, ফুল ফ্রেমে এই ম্যাপটা দেখানোর জন্য বলবো। জম্মুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু 15টি শহরে পাকিস্তানের নজর রয়েছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি ভারতীয় সেনা তারা সজাগ রয়েছে। শ্রীনগর, অবন্তিপোরা, জম্মু, অমৃতসর, পাঠানকোট, কপুরথালা, আদমপুর, চণ্ডীগড় অর্থাৎ পাঞ্জাবের চণ্ডীগড়, লুধিয়ানা, ভাটিন্ডা, জলন্ধর, নাল, ফলোদি এবং উত্তরলাই হচ্ছে রাজস্থানের দিকে, এবং ভুজ গুজরাটে, এই শহরগুলোর দিকে পাকিস্তানের সেন দৃষ্টি রয়েছে। জম্মুতে ইতিমধ্যে আক্রমণ হামলা শুরু হয়েছে। আমরা আশাবাদী এই মুহূর্তে যে ভারতীয় সেনাবাহিনী, আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এই রাত লম্বা হতে চলেছে। 8:42 এই মুহূর্তে বাজে, এই মুহূর্তে জবাব চায় বাংলাদেশ। ব্রেকে যাওয়ার আগে সবচেয়ে বড় ব্রেকিং, জম্মুতে পরপর বিস্ফোরণের শব্দ। বদমাইশি থামছে না পাকিস্তানকে গুড়িয়ে দিতে হবে। অনেক হয়েছে, পাকিস্তানের দিক থেকে গোলাগুলি, হেভি শেলিং হচ্ছে পাকিস্তানের দিক থেকে। জম্মুকে টার্গেট করেছে, জম্মুর 6 জায়গায় বিস্ফোরণ, একাধিক ড্রোন হামলা, জম্মুতে পরপর বিস্ফোরণের শব্দ। জম্মুতে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটছে, যে বদমাইশিটা পাকিস্তান শুরু করেছে, 15টি জায়গাতে পাকিস্তান নিজের নজরে রেখেছে। আমি আবারও অনুরোধ করছি, হাত জোড় করে অনুরোধ করছি, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানির এই দেশে এই মুহূর্তে আমাদের আর অন্য কোনো এজেন্ডা, অন্য কোনো কথা বলার নেই। কারণ দেশ থাকলে আমি থাকবো, আপনি থাকবেন, চ্যানেল থাকবে, রাজনৈতিক দল থাকবে, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি থাকবে। দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। অন্য সমস্ত ঝামেলা, অন্য সমস্ত দ্বন্দ্ব, অন্য সমস্ত রাজনৈতিক এজেন্ডা এই মুহূর্তে আমি আহ্বান করছি আপনাদেরকে, দয়া করে আপনারা পেছনে রাখুন। সামনে একটাই পতাকা থাক, একটাই এজেন্ডা থাক, ভারত মাতার জন্য লড়াই থাক, পাকিস্তানকে গুঁড়ো করে দেওয়ার জন্য সংকল্প থাক। প্রতিশোধ আমরা নেব। সেই সমস্ত মিডিয়াকে বলছি, দয়া করে
ভারতের খবর দায়িত্বশীলভাবে দিন। পাকিস্তানের এজেন্ডা, পাকিস্তানের ন্যারেটিভ যেন কোনোভাবেই ভারতীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে না পড়ে। ভারতীয় সেনাবাহিনী আছে, তারা আমাদের ছবি দেবে, তারা আমাদের অপেক্ষা করতে বলবে, সঠিক সময়ে আমরা সেই খবর দেব। সোশ্যাল মিডিয়াতে বড় বিপ্লবী হয়ে আমরা নিজেদের কথাগুলো আগে ভাগে বলে দেব না, এমন কিছু করব না যাতে পাকিস্তানের সুবিধা হয়। দয়া করছি প্লিজ এটা করবেন না। আর ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার পাকিস্তানের এই সেই শেলিংয়ের খবরে ফিরছি। সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।